গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। একটু শর্ট ভিডিও করার জন্য ছাদে আর দেখো কি সুন্দর ফুলগুলো। তো এখানে আমি একটু একটা ছিঁড়ে কানে গুঁজে নিলাম, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো সন্ধেবেলায় আমি ডিউটি থেকে চলে এসেছি। এসে সন্ধেবেলায় আসিনি, আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছি। তার কারণ আছে, আজকে আমাদের বাজারে একজন না সুইসাইড করেছে। তো সব কিছুই একটা কেমন যেন ঢিলে ঢালা একটা ব্যাপার। চলে এসেছি তার জন্য। আর এদিকে মেয়ে দেখো এই গেঞ্জিটা মানে দরজার হ্যান্ডেলে লাগানো, এটা খুলতে পারছে না। এদিক থেকে টানছে, ওদিক থেকে টানছে, আর কোনো রকমই খুলতে পারছে না। ওর বাবা দেখে হাসছে বারবার করে, যে চেষ্টা করছে তবু কিন্তু খুলতে পারছে না, আর কান্দ করছে এর জন্য। এবার ওর বাবা একটু খুলে দিল, তারপর ওর বাবা নিচে নিয়ে অনেকক্ষণ খেললো। ওর বাবাকে দেখলে না ছেলে মেয়েরা কেমন মানে আমি সারাক্ষণ সব কিছু করি, ওর বাবা বেশিক্ষণ কিন্তু ওদের নিতে পারে না, কিন্তু মেয়ে বেশি ওর বাবার মানে করে, বাবাকে দেখলেই শুরু হয়ে যায় ওর যত ঝামেলা। আর এদিকে দেখো দাদা ভাইকে কি আদর করছে। ওর দাদা ভাই যদি একটু আলাদা বসে থাকে তাহলে ওর হবে না, ওর দাদা ভাইকে ওর কাছেই লাগবে। দেখো কি সুন্দর করে চুমু করছে, জড়িয়ে ধরছে। রাত্রে শুতে অনেক টাইম মানে লেট করে। কি করে জানো, ওর দাদা ভাই যদি ঘুমিয়ে পড়ে, ওর তো টায়ার্ড থাকে, স্কুল করে টিউশনি করে পড়াশোনা করে ঘুম চলে আসে। আর এদিকে ওর তো ঘুম হয় না, ওর তো দিনে 3বার ঘুম হয়। তো ওর সহজে অত তাড়াতাড়ি ঘুম পায় না রাতে। এদিকে দাদাভাইকে খুব ডিস্টার্ব করে। তারপরে আজকে বিকেলের দিকে ঘুমোয়নি, মানে সন্ধ্যের আগে যে ঘুমটা হয় সেটা হয়নি ছেলের, মেয়ের আর কি। এর জন্য ছেলেরও হচ্ছে না, ছেলের ছুটি পড়েছে বলে ওর ঘুম টুম একদম উঠে গেছে। আর এই যে পড়তে বসিয়েছি, নিচে পড়তে বসিয়েছিলাম, তো ভাতটা বসিয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি ওকে খাইয়ে নিয়ে। মানে একটু হোমওয়ার্ক বাকি আছে, তো সেটা আমি করাচ্ছি এখন ওকে। আর আমি নিচে বসে আছি। আর এই যে দেখো আমার স্ট্যান্ডটা না আমি ভালো কিনতে পারিনি জানো, রিং লাইটটা। মানে আমাদের এখানে সেরকম কেউ মানে ব্লগিং ভিডিও টিডিও করে না, আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই। যেটা দেখেছি ইউটিউবে, সে কী বলে ইউটিউবে দেখে অর্ডার করেছি মিশোর থেকে, এটা অতটা ছোটোর মধ্যে এসছে কিন্তু কোয়ালিটিটা একদমই বাজে এসছে। আর এই যে আমার ঘরটা একটু দেখো, এটা হচ্ছে আমার ঘরে ঢোকার দরজা মেন, আর এটা হচ্ছে একদম অ্যাটাচ বাথরুম। আর এই ঘরটায় যে আমার ছেলে বসে আছে এটা ওর পড়ার ঘর, আর তার পাশেই আমাদের বেডরুম। আর আমি একটু বসে আছি, মেয়ে ঘুমিয়ে গেছে। আজকে একবার ঘুমিয়েছে, মানে 3টের সময় উঠেছে আর ঘুমিয়েনি, খুব বিরক্তি করেছে। আর আজকে একটা না খারাপ খবর, মানে সকাল থেকে মানে এত মানে নিজেদেরই চেনা চেনা লোক একজন আঙ্কেল আর কি সুইসাইড করেছে ট্রেনে। আর আমাদের এক বন্ধু, তার মা অনেক দিন ধরে অসুস্থ ছিল, মানে আমরা একসাথে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। তো তার মা খুবই অসুস্থ ছিল, অনেক দিন ধরে অসুস্থ। নার্সিংহোম থেকে বলেছে বাড়িতে নিয়ে যাও, মানে লিভার টিভার সবই খারাপ হয়ে গেছে। তারপর ওখান থেকে মেডিকেলে নিয়েছিল, মেডিকেল থেকে
বলেছে বাড়িতে নিয়ে যান, যা খেতে ইচ্ছে করে তা খাওয়াবেন। তো বাড়িতে নিয়ে এসছে। তো আমার ওই বন্ধু থাকে হচ্ছে উম, বাইরে থাকে, মানে উম, ওর কাজের ক্ষেত্রে বাইরে থাকে। আর উম, বউ বাচ্চা নিয়ে আর কি, ওর ফ্যামিলি নিয়ে থাকে। এবার উম, ফোন করেছে, বর খেতে আসছে, তখন ও ফোন করে বলছে তুই একটু তাড়াতাড়ি বাড়িতে যা তো আমাদের বাড়িতে, ওই ডাক্তারকে নিয়ে, আমাদের যে একজন ডাক্তার আছে বাজারে। আহ, তো কান্না কান্না গলা ছিল, খুব মায়ের নাকি শরীর খারাপ এই বলে আর কি। তো বর ফটাফট করে গেল, গিয়ে দেখে যে ডাক্তার তার আগে আরেক বন্ধু মানে দেখিয়ে নিয়ে এসছে। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করার মাত্রই বললো না, এক্সপায়ার হয়ে গেছে। তো আর কি করা, যাই হোক, ওনাদের আত্মার শান্তি কামনা করি। আর ভাল লাগছে না খবরটা শুনে, এত খারাপ লাগছে না। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।